কিন্তু তার মানবিকতা নেই। আমাদের এখানকার কি অবস্থা আপনারা যদি খেয়াল করেন দেখবেন, যারা স্কুল টিচার তাদের এই অভিজ্ঞতা আছে, গল্পতে দেখেছেন, এবং এটা বাস্তব ঘটনা, কারণ আমার কাছে রুগী আসে। সেটা হচ্ছে ক্লাস 8 থেকে 9-এ উঠতে ভয় পায়, পরীক্ষার ভয় না, মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। মিড ডে মিল বন্ধ হয়ে গেলে তার দুপুরের খাবারটা জুটবে না, কারণ বাবা মা সেরকম ইনকাম করেন না। এখনো আমার দেশে সেই অবস্থা আছে, অস্বীকার করে লাভ নেই। আমার বাড়িতে নেই, আমার পাশের বাড়িতে হয়তো নেই, কিন্তু আমাদের পরিবেশে আছে, আমাদের সমাজে আছে। সেইটাকে আমরা দূর করতে পারি না। আমরা বিলাস ব্যসনে পুজো উৎসবে কোটি কোটি টাকা ফালতু খরচ করতে পারি, কিন্তু বাচ্চাদের ক্লাস 12 অবধি পড়াশোনাটা ফ্রি করতে পারি না, বা মিড ডে মিলের ব্যবস্থা করতে পারি না। তার মানে কি, এখন যারা দেশ চালাচ্ছেন, পলিটিক্স আসবেই, কারণ বাচ্চাদের কথা বলতে গেলে, বাচ্চাদের উপর যখন অত্যাচার হয় তখন দেশের কথা ভাবলে রাজনীতির কথা বলতেই হয়। সেই আমার দেশের যারা নিয়ন্ত্রক, আমার রাজ্যের যারা নিয়ন্ত্রক, তারা বাচ্চাদের ভালোবাসেন না, বাচ্চাদের কথা ভাবেন না। ভাবলে বাচ্চাদের এরকম না খেতে পেয়ে পড়াশোনা করতে হতো না, বা বাবা মায়ের এই টেনশন হতো না কালকে সকালে বাচ্চাটাকে খেতে দিতে পারবো কিনা। আমাদের কিন্তু শেখার আছে, শেখারটা হচ্ছে বাচ্চাকে মানুষ করা। হয়তো আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের ভাবতে হচ্ছে না তারা দুবেলা খেতে পারবে, পড়াশোনায় ভালো হচ্ছে, জামা কাপড় আছে, হবে। কিন্তু এরা যখন বড় হবে, এরা পৃথিবীটাকে কিভাবে দেখবে, কিভাবে তৈরি করবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব সেই দিকে কিন্তু আমাদের এখন থেকে শেখাতে হবে। বাচ্চাকে স্বার্থপর করে তুলবেন না।